প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে সড়কপথে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদের আগে শেষ কর্মদিবসে গাবতলী বাস টার্মিনালের প্রায় সব কাউন্টারেই যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের আগের দিনগুলিতে ভিড় ও দুর্ভোগ এড়াতে অনেকেই আগেভাগে নিজ গন্তব্যে রওনা হয়েছেন। এবার ঈদযাত্রায় এখন পর্যন্ত বড় কোনো ভোগান্তির খবর না পাওয়া গেলেও আছে বাড়তি ভাড়ার বিড়ম্বনা। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। যদিও এ অভিযোগ অস্বীকার করেন কাউন্টারের কর্মীরা। ভাড়া বেশি নিলেও টিকিট পাওয়াতেই স্বস্তি ঈদে ঘরমুখে মানুষের। যানজটের কারণে বাস দেরিতে আসায় গন্তব্যে রওনা দিতেও কিছুটা বিলম্ব হচ্ছে। বাবা মায়ের সাথে ঈদ করা তো সব ছেলে মেয়েদেরই স্বপ্ন। আমারও স্বপ্ন আমি আমার বাবা মার সঙ্গে ঈদ করব। স্বাভাবিক অবস্থায় ভাড়া গেলে হচ্ছে 600 টাকা। এখন ঈদমুখী আমার টিকিটে লেখা আছে 850 টাকা। এখন আমাকে দিতে হয়েছে 1000 টাকা। টাকাটা তো এখন মেন কথা না, এখন যত কষ্ট হোক টাকা বাড়তি নেক ওটা তো এখন আমার তাকাইতেছি না টাকাটার দিকে। লং টাইম সময় পাওয়ার কারণে যাত্রী প্রতিদিনই চলে যাচ্ছে, এই কারণে চাপটা নাই। এদিকে ঈদ উপলক্ষে নৌপথে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও সদরঘাটে সেই তুলনায় যাত্রীদের ভিড় খুব একটা বাড়েনি। ফলে কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই লঞ্চে জায়গা করে নিচ্ছেন যাত্রীরা। মূলত পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতেই লঞ্চে যাচ্ছেন তারা। তবে প্রত্যাশামতো যাত্রী না মেলায় হতাশা লঞ্চ কর্তৃপক্ষের। পদ্মা সেতু যেহেতু আছে তো ওই অনুযায়ী একটু কম থাকার কথা ছিল ভিড়টা, কিন্তু আমি দেখতেছি যে না, পদ্মা সেতু থাকার কারণে আরও ওরকমই কিন্তু একটু কম। যেহেতু এখনো গার্মেন্টস ছুটি হয় না, গার্মেন্টস সেক্টরটা ছুটি হওয়ার পরে আশারূপ আমরা এখনো আশাবাদী যে যাত্রী হবে তুলনামূলকভাবে আজকের থেকে কালকে যাত্রী বেশি হবে। বরিশালগামী যত লঞ্চ আছে কোনো লঞ্চের যাত্রী নেই, যথেষ্ট ক্ষতি হচ্ছে, আমাদের তৈরির টাকা আসবে না তো। ঈদকে ঘিরে এবার মোট 38টি রুটে লঞ্চ চলাচল করবে। সদরঘাটে আগের মতো ভিড় না হলেও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। লঞ্চ দুর্ঘটনা রোধে বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা হয়েছে বাল্কহেড। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি 24 ঘন্টা নিয়োজিত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের প্রায় তো এখানে সদরঘাটে প্রায় 100 মতো ফোর্স আছে, তারা পালাক্রমে ডিউটি করছে। আর সেই সাথে তো সেনাবাহিনীর একটা পার্টি আছে। বিআইডব্লিউটিএ সার্বক্ষণিকভাবে তাদের সমন্বয় করছে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকেও আমাদের সকল কর্মকর্তা কর্মচারী মিলে আমরা একটা সুন্দর ঈদযাত্রা, নিরাপদ নির্বিঘ্ন ঈদযাত্রা উপহার দিতে পারব। এবার ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে 175টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি কালবৈশাখী ঝড় বিবেচনা করে প্রস্তুত আছে সব নদীবন্দর। বাইজিদ সাদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।